8:30 না 32-এ খুলে বললো, এখন 21 আর 10 মিনিট মতো। এই যে এখনও খুলিনি, তাই এবার খুললেই এখানে মোবাইল বের করতে হয়তো বারণ করবে, কারণ এখানে ইউজ অফ মোবাইল ইজ প্রহিবিটেড লেখা রয়েছে। একটা পুলিশকে জিজ্ঞেস করে নিয়েছিলাম আগেই, বললো এই পরিসরেই ভিডিও করা যাবে না, তা আমি তাও করছি, কেউ বারণ করছে না তো তাই। এই যে ভালোভাবেই মোটামুটি দর্শন করে এলাম দ্বারকাধীশ মন্দির। এবার এইদিকে দেখাচ্ছে মাদিকে বিশ্রামঘাট, পর্যটন বিভাগ উত্তরপ্রদেশটা গোমাতার একদম সামনাসামনি আছে। এই যে বিশ্রামঘাটের গেট, উল্টো দিক থেকে দর্শন। এবারে হচ্ছে বিশ্রামঘাট, এ আছে কিতনা দূরে সামনেই, ওই তো দেখা যাচ্ছে যমুনা। বাহ, বাঁধন নেই তো। এখানে মহাপ্রভু এসে বিশ্রাম করেছিলেন ব্রজযাত্রার সবার প্রথমে এসে মথুরার বিশ্রাম ঘাটে যমুনাকে দর্শন করে এখানে এসে স্নান করে বিশ্রাম করেছিলেন, ভোজনা করেছিলেন, তারপর ব্রজযাত্রা করেছিলেন। এখানেও বাঁদর আছে, এখানে অনেক মন্দির আছে, বাঁদর প্রচুর। চলো, বাঁদর টাদর আছে ভালো। যমুনার দর্শনটা করিয়ে দিয়ে আপনাদের বিশ্রাম ঘাট থেকে। এই যে বাঁদর ঘোরাঘুরি করছিল, আমার তো ভয় লাগে বাঁদর, ফোনটা ওই জন্য আমি ভালোভাবে ধরে রেকর্ড করি এখানে। বাহ, কি সুন্দর দর্শন মাতা যমুনার, দারুণ দর্শন এখান থেকে। বিশ্রাম ঘাটে আমি এখন ভরসা পাচ্ছি না ফোন ধরার, বাঁদর আছে এখানে আবার। এখানে কংসকে মেরে শ্রীকৃষ্ণ এবং বলরাম বিশ্রাম করেছিলেন। এখানেই মহাপ্রভু এসে ব্রজযাত্রায় মথুরা এসে প্রথমে বিশ্রাম করেছিলেন। এই বিশ্রামঘাট নামটা খুব সার্থকতা লাভ করেছে এখানে। জুতো খুলে যেতে হবে নিচে, বাঁদর আছে তো প্রচুর আবার। এখান থেকেও বিশ্রামঘাটে খুব সুন্দর দর্শন হচ্ছে। এই যে এখানে অনেক মন্দির আছে, বাঁদরও আছে আবার। বাঁদরের জন্য সারা বৃন্দাবন খুব সমস্যা।